আজকে আপনি আসছেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বর্তমান এই 5 তারিখের পরে আপনি এই গলাকান্দা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান। যদিও আপনি আসছেন এখানে যে গলাকান্দা ইউনিয়নের যে শীতলং বিল আমাদের, সেই শীতলং বিলটা একটা ইজারা হয়েছে, সেটা হলো গৌরীপুরের অংশ, যেটা ময়মনসিংহ জেলা আওতাধীন তথা নেত্রকোনা জেলা আওতাধীন যে বিলটা আছে, সেই বিলটার বিষয়ে আপনার কাছে এই অঞ্চলের জেলে যারা আছে তারা অভিযোগ করছে যে আমাদেরকে মাছ মারতে দেয় না। আপনি এলাকার লোকজন সাথে নিয়ে এবং জেলেদেরকে সাথে নিয়ে আপনি আসছেন। আসলে কেন আসছেন, কি বিষয়, সেই বিষয়টা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এখানে আসা আমাদের গোয়ালাকান্দা ইউনিয়ন পূর্বধলা উপজেলাধীন মহিষবের মৌজা, এই মৌজায় শীতলং বিলটি অবস্থিত। দীর্ঘদিন যাবৎ আমরা জেনে এসেছি, শুনে এসেছি, কিন্তু কিছুদিন যাবৎ এই মিলে একটি খনন হয়েছে। খনন হওয়ার পর এখানে আমরা শুনলাম ইজারা হয়েছে। আমাদের বক্তব্য হইল, মহিষবের মৌজা 289 দাগ, কোনো ইজারা হয় নাই। এই বিলে যারা গরিব মৎস্যজীবী আছে তারা মাছ টাছ মাইরিয়া কিছু খায়, কিছু বিক্রিও করে, জীবিকা নির্বাহ করে, কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা বঞ্চিত। এদের দাবি দাবা করে আসতেছে, তাদের ন্যায়সঙ্গত দাবি। বিল আমাদের গোয়ালাকান্দার পূর্বধলা থানার নেত্রকোনা জেলায় ডাক হয় নাই, ইজারা হয় নাই। তাই আমি আশা রাখি আমাদের মৌজার যে অংশ, এই অংশের পানির মধ্যে যে পানির মাছ টাছ আছে, আমাদের এলাকার হামিদপুর, মহিষবের, কামালপুর, শালদিঘা যারা জেলে আছে তারা মাছ টাছ মারবে এবং তাদের জীবিকা নির্বাহ করবে, যারা গরিব মানুষ। তাই আমরা কিছু এখানে এসে জানলাম ইজারা হয়েছে শীতলা মৌজায়। কত থাকে? কত না কইল এই মুরব্বী? 1852 দাগ শীতলা মৌজা। হ্যাঁ, আমরা আশা করি আপনাদের যে জায়গায় ইজারা হয়েছে এই জায়গায় নেবেন। আমাদের 289 দাগের কোনো ইজারা হয় নাই। এখানে যে পানি আছে, জাল জার জলাতার, এই নীতিতে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছি। যাই হোক, এই জেলেদেরকে ন্যায়সঙ্গত তাদের অধিকার তাকে বঞ্চিত, এবং এদের পারে কিছু আমাদের গরু ছাগল আছে, গাঁও গ্রামের মানুষ, মৎস্যজীবীদের, এরাও পর্যন্ত এই পাড়ের মধ্যে আসতে দেয় নাই, কিন্তু এই পারেও তাদের তো কোনো ডাক হয় নাই। এই অন্যায় করতেছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি এবং আমাদের মৎস্যজীবীদের ন্যায়সঙ্গত দাবিটা আদায়ের জন্য আমরা এখানে আসা। তাই আপনাদের কাছে আসা, যারা আছেন মিডিয়ায়, সকলের কাছে আহ্বান থাকবে, এই আহ্বানটা জানাবেন 289 দাগ কোনো ইজারা হয় না। আমাদের মৎস্যজীবীরা মাছ মেরে আহরণ করে তারা জীবিকা নির্বাহ করবে, তাদের অধিকারটা যেন বঞ্চিত না হয়। অধিকার বঞ্চিতের জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আরেকটা বিষয় আপনার 289 টাকা কতটুকু টাকা আপনার সরকারি আছে যে উনি বলতে চাইছিল যে